মঙ্গলবার শ্রেতা আই ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হলো পানিহাটির সন্নিকটে স্বাস্থ্য পরিষেবা ক্যাম্প। সমাজের সাথে সামাজিকমূলক কাজ করে থাকেন এই সংস্থা। কখনো বস্ত্র বিতরণ, কখনো আই চেক আপ ক্যাম্প, এছাড়াও আরও বিভিন্ন ধরনের সামাজিকমূলক অনুষ্ঠান করে থাকেন এরা। তবে এই দিন বহু মানুষ এই ক্যাম্পে এসে পরিষেবা নেন। ডক্টর সঞ্জিত দে, গৌতম চ্যাটার্জি, গোপাল সোম, শুভঙ্কর লাহিড়ী, রূপঙ্কর পাল, ডক্টর এস.কে. দেব, অমিত মুখার্জি, দীপক যাদব, প্রবীর দাস এদের সহযোগিতায় সমাজে এই ধরনের সামাজিকমূলক কাজ করা সম্ভব হয়। আর বিশেষ করে আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠানকে আরও সহযোগিতা করা। থ্যাংক ইউ। এই 3 নম্বর মহাজাতি নগর। ডাক্তারের কাছে গেলে মিনিমাম তোমার 500 টাকা ভিজিট, তুমি এখানে বিনামূল্যে ভিজিটের থেকে বড় কথা, তুমি একটা ডাক্তারের কাছে যেতে গেলে গাড়ি ভাড়া কত লাগছে, সেটাই। আর এখানে বিনা পয়সায় পাচ্ছ। বিনা পয়সা হচ্ছে এবং খুব শান্তি। বাহ, খুব শান্তি। আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি গান্ধীনগর। পরিষেবাটা পাওয়াটা খুবই ভালো। হ্যাঁ, আমার ক্ষেত্রে বলে না, সবারই মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই ভালো পরিষেবা। এবার যেই পরিষেবাটা আমরা দূরে গিয়ে মেডিকেলে গিয়ে বরাবরই প্রায় 2 বছর ধরে আমরা এটা করে আসছি, আর ভবিষ্যতে আরও বড় করে করার ইচ্ছা আছে। দেখা যায় আজকে তাও কত ক্রস করে গেছে। ওকে, আপনার নামটা একটু বলুন। আমাদের স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, বস্ত্র হচ্ছে আমাদের বেসিক মৌলিক চাহিদা মানুষের। এবং ভারতবর্ষের আজকে ৭৭তম স্বাধীনতা দিবস পার হয়ে আমরা এসেছি, এখনও পর্যন্ত যে মৌলিক চাহিদাগুলো মানুষের, সেগুলো এখনও পর্যন্ত পূরণ হয় না। এখনও মানুষকে বস্ত্র নেওয়ার জন্য মঞ্চে উঠে বস্ত্র নিতে হচ্ছে। এখনও মানুষকে দেখুন, এই রাজুদা কিংবা আমাদের এই যে এই সোসাইটি সেটা আই কেয়ারের পক্ষ থেকে আমরা মানুষদের এই স্বাস্থ্য পরিষেবা দিচ্ছি। কিন্তু এটা তো সরকারের করা উচিত। সরকারের দৃষ্টিভঙ্গিতে মানুষের ন্যূনতম যে চাহিদা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, যেটা করা হয়, কিন্তু পারছে না। যেখানে যেখানে পারছে না সেখানে আমরা সংগঠিতভাবে আমাদের ন্যূনতম যেটুকুনি আমাদের আছে সেই মধ্যে দিয়ে, এবং কিছু ডাক্তারবাবুরা আমাদের সঙ্গে এই বৃহত্তর সামাজিক কাজে দায়বদ্ধতাকে মাথায় নিয়ে আমার বন্ধু বা প্রবীর আগে পূর্ববর্তী বক্তা তার বিস্তারিত আলোচনা করেছে। তা আমি যদি এই বিষয়টাকে বলি, বিস্তারিত করব না, তো মাল্টি স্পেশালিটি হসপিটাল যদি থেকে থাকে তাহলে আমরা এই ব্যবস্থাগুলো করবো কেন? আমরা সামাজিক দায়বদ্ধতাকে মাথায় নিয়ে আমরা এই কাজে উৎসাহিত হয়ে এই কাজে আমরা ব্রতী হয়েছি, যাতে সমাজে প্রান্তিক মানুষগুলো এবং যারা গরিব মানুষগুলো, যারা পরিষেবা ঠিকঠাক পাচ্ছে না, যাতে ন্যূনতম অন্তত ডাক্তারি পরিষেবাটুকু অন্তত পায়, যাদের ভিজিট দেওয়ার ক্ষমতা পর্যন্ত নেই, সেই কথা মাথায় রেখে, এবং প্রত্যেকটা মানুষ আজকে দূর থেকে আসছে, আজকে তারা যাতে পরিষেবা পায়, এইটুকুনি বলবো। আপনার নাম? আমার নাম অমিত মুখার্জি। সেন্টারের সংস্থার মাধ্যমে আমরা রাজুদা, প্রবীর দাস, অমিত দাস, মুখার্জি, এদের মাধ্যমে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। আগামী দিন যতটা পাবো চেষ্টা করি। আপনার নামটা বলুন। সম্পাদক।